নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে, ভারতের টি-20 দল নিয়ে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আজকে ছিল প্রথম টি-20 ম্যাচ, যেই ম্যাচটার রেজাল্ট বৃষ্টির জন্য এলো না। এবার এই ম্যাচগুলোর জন্য আমরা এত এক্সাইটেড থাকি, বৃষ্টিতে ম্যাচগুলো ভেস্তে গেলে খুব খারাপ লাগে। এবং যতটুকু ম্যাচ হয়েছিল সেখানে 9 ওভার 4 বলে ইন্ডিয়া করেছিল 97 রান 1 উইকেট হারিয়ে। ফলে যদি ডাকওয়ার্থ লুইস সিস্টেমে একটুও খেলা হতো, 5 ওভারেরও খেলা হতো, ইন্ডিয়াই কিন্তু ফেভারিট থাকতো। কারণ বৃষ্টি পড়েছে, ইন্ডিয়া রানও ঠিকঠাক করেছে, উইকেটও একটাই হারিয়েছিল। হয়তো 5 ওভারে অস্ট্রেলিয়ার কাছে 70+ টার্গেট হতে পারতো, বাট খেলাই হলো না, কি আর করা যাবে। ইন্ডিয়ার পক্ষে এই ম্যাচটা জেতার একটা সুযোগ ছিল ডাকওয়ার্থ লুইস সিস্টেম এলে, বাট খেলা করানো গেল না। বাকি খেলার কথা বললে অভিষেক শর্মা তার তাণ্ডব আমরা দেখতে পাইনি, 3টে 4 তো মারে, বাট আউট হয়ে যায়। কিন্তু আজকের ম্যাচে সব থেকে ভালো ব্যাটিং ইন্ডিয়ার হয়ে যে করেছে শুভমান গিল, যেটা হয়তো গৌতম গম্ভীরকে অনেক বেশি স্বস্তি দেবে, কারণ সে শুভমান গিলের ওপর ভরসা করছে। পার্সোনালি আমি যশস্বী জয়সওয়ালকে অনেক বেশি দেখতে চেয়েছিলাম, শুভমান গিলকে আমারও ভালো লাগে, পছন্দের প্লেয়ার, বাট জয়সওয়ালকে টি-20 টিমে দেখার একটা আমার ইচ্ছা ছিল, যে জয়সওয়াল অভিষেক শর্মা ওপেন করছে। হয়তো সেটা বিশ্বকাপের আগে আমরা দেখতে পাবো না, আরও বেশ কিছু আমার পছন্দের প্লেয়ারকে আমি বিশ্বকাপের দলে হয়তো দেখতে পাবো না, যেই নিয়ে আলোচনাও চলছে, সেটা নিয়েও কথাবার্তা বলবো। তবে খেলার ব্যাপারে কথা বলে নিলে শুভমান গিল কিন্তু আজকে ভালো ব্যাটিং করে, 20 বলে 37 রান করে, তার ইনিংসে 4টে 4 1টে 6 ছিল। একটু সূর্যকুমার যাদব প্রথম দিকে স্লো খেললেও উল্টো দিকে কিন্তু শুভমান গিল তার স্ট্রাইক রেটটা হাই রাখছিল, রান রেটটা বজায় রাখছিল। এবং তোমার সূর্যকুমার যাদব একটু টাইম নিয়ে নেবার পর তার নিজের পুরনো ছন্দে আসে, নাথান এলিসকে 2টো 4 1টা 6 মারে। যেই সময় মনে হচ্ছিল সূর্যকে তার আর কি পুরনো ছন্দে দেখা যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। বাট এটাও ইন্ডিয়ার জন্য ভালো খবর যে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে একটু রান এসেছে, সে ক্রিজে সময় কাটিয়েছে, বড় শট মেরেছে। কারণ সূর্যকুমার যাদব ভারতের ক্যাপ্টেনের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ পজিশনে ভারতের টি-20 টিমটাই ব্যাট করে, 3 নম্বর জায়গাতে সেখানেই ব্যাট করতে এসেছিল। এবং সেখানে কিন্তু সূর্যর ভালো ফর্মে থাকাটা বিশ্বকাপের আগে ইন্ডিয়ার জন্য ভীষণ ভীষণ জরুরি। এবার যদি আমরা কথা বলি আজকের ম্যাচে সব থেকে বেশি আলোচনা কি হচ্ছে, গৌতম গম্ভীর আসার পর মানুষের সিলেকশন নিয়ে প্রচুর প্রশ্ন। যাকেই খেলাকে দেখানো, অর্শদীপকে খেলালে কুলদীপ কেন খেলছে না, কুলদীপকে খেলালে অর্শদীপ কেন খেলছে না, এই প্রশ্নগুলো থাকে। তবে আজকের ম্যাচে কিন্তু অর্শদীপ সিংকে তো আমি এক্সপেক্ট করেছিলাম যে অর্শদীপ 100% লাইন আপে থাকবে। জানি না অর্শদীপের ইনজুরির কোনো ব্যাপার আছে কিনা, বাট অর্শদীপকে প্লেইং 11-এ দেখতে না পেয়ে আমি অবাক হলাম। এবার ব্যাপারটা হচ্ছে, যদি অর্শদীপ সিং অস্ট্রেলিয়াতেও না খেলে, সেখানে ইন্ডিয়াতে যেখানে সাবকন্টিনেন্ট কন্ডিশনে তোমার বিশ্বকাপ আছে, সেই কন্ডিশনে আমরা লাস্ট বছর টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতকে জেতানোর অন্যতম হিরো অর্শদীপ সিংকে দেখতে পাবো কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে। স্কোয়াডে অবশ্যই থাকবে, বাট প্লেইং 11-এ কিন্তু অর্শদীপ সিং নিজের জায়গাটা পেতে মুশকিল হতে পারে, সেটাই মনে হচ্ছে। শুধুমাত্র অর্শদীপ সিং না, জয়সওয়ালের কথাও বললাম, তার পক্ষেও টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দলে আসা এটা মুশকিলের ব্যাপার। সেম রিঙ্কুর ক্ষেত্রেও যদি শুভমান গিল ওপেন করে, ইন্ডিয়া যেহেতু অলরাউন্ডার খেলাবে, শিবম দুবেকে খেলাবে নিচের দিকে, তোমার স্যামসন 5-এ ব্যাট করছে, রিঙ্কু হয়তো স্কোয়াডে থাকবে, বাট তার পক্ষেও কিন্তু প্লেইং 11-এ আসাটা ভীষণই টাফ হয়ে যাচ্ছে। এবার পার্টিকুলারলি অর্শদীপ সিংকে নিয়ে যদি আমরা কথা বলি, কেন অর্শদীপ সিং জায়গা পেল না, তার জায়গাতে হর্ষিত রানা খেলছে, সেই নিয়ে অনেকের প্রশ্ন। তবে দেখো, পার্টিকুলারলি অর্শদীপের জায়গাতে হর্ষিত রানা খেলছে সেটা কিন্তু না। আসলে আমরা আলোচনা করেছিলাম এর আগে প্লেইং 11-এ, সেখানে এটাই আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া যে হাই রিস্কের ক্রিকেটটা খেলে, সেই ক্রিকেটটা একদম ওপরের দিকে টপ 3 বা টপ 4 ব্যাটসম্যানকে খেলতে হলে ব্যাটিং ডেপথ দরকার, যাতে একটা বা দুটো উইকেট পড়ে গেলেও না টিম ভাবে যে আমাদের ব্যাটিং কম আছে, মেরেই খেলতে পারে। সেই জন্য ইন্ডিয়া 8 অব্দি ব্যাটিং প্রেফার করে, এবং সেটা আমরা ওয়ার্ল্ড কাপেও দেখতে পাবো। ওয়ার্ল্ড কাপে নর্মালি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার যদি সবাই ফিট থাকে, আমি এখন বসে বলে দিচ্ছি কি হবে। শুভমান গিলের সঙ্গে ওপেন করবে তোমার অভিষেক শর্মা, 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা, 5-এ সঞ্জু স্যামসন, 6, 7, 8 তোমার হার্দিক, দুবে, অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডার একটু এদিক ওদিক হতে পারে, তো সেখানে 8 অব্দি ইন্ডিয়া ব্যাটিং নিয়ে খেলবেই। সেখানে প্রপার বোলারের যদি আমরা কথা বলি, সেরকম প্রপার বোলার কিন্তু 3 জনই খেলবে, যার মধ্যে বরুণ চক্রবর্তী এবং তোমার জসপ্রীত বুমরা, সেই দুজন তাদের সিলেকশন, তারা ফিট থাকলে সেই নিয়েও প্রশ্ন নেই। একটা জায়গা নিয়ে প্রশ্ন থাকছে, সেখানে অর্শদীপ খেলবে না কুলদীপ খেলবে। এবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা অর্শদীপকে এক্সপেক্ট করছিলাম, টিম কিন্তু কুলদীপকে খেলিয়েছিল, 3টে স্পিনার নিয়ে গিয়েছিল, যদিও হ্যাঁ একটু পিচ স্লোয়ার সাইডে হয়তো ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচে
ইন্ডিয়া 8 অব্দি ব্যাটিং রেখেছিল, সেখানে আমরা এই কন্ডিশনে এক্সপেক্ট করছিলাম 8-এ নীতিশ কুমার রেড্ডি অথবা হর্ষিতের মধ্যে কেউ খেলবে, এবং সেই জায়গাতে নীতিশ কুমার রেড্ডির ইনজুরি আছে, প্রথম 3টে টি20 ম্যাচে সে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সম্ভবত, সেই জন্য কিন্তু হর্ষিত খেলেছিল। যদিও পার্সোনালি আমার মনে হয় হর্ষিত রানা তোমাকে ব্যাটাতে ম্যাক্সিমাম 10-15 রান দিতে পারে। এবার যখন তোমার কাছে অর্শদীপ সিং এর মতো অপশন আছে যে তোমাকে নতুন বলে উইকেট তুলে দিতে পারে, সেখানে তুমি একটু ব্যাটিং স্যাক্রিফাইস করে যদি অর্শদীপকেই খেলাও, হ্যাঁ ব্যাটিংটা শর্ট হয়ে যাবে, 7-এ অক্সর 8-এ অর্শদীপ মানে খুবই শর্ট ব্যাটিং লাইন আপ, বাট তারপরেও ইন্ডিয়া সেই রিস্কটা নিতে পারতো, কারণ অর্শদীপের মধ্যে আলাদা লেভেলের কোয়ালিটি আছে। আমি হর্ষিত রানাকে প্রচন্ড ব্যাক করেছি ওডিআইতে বা তার সিলেকশন নিয়ে, সেই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বাট যখন টি20 ফরম্যাটের কথা আসছে, অর্শদীপ সিং ভারতের সেকেন্ড বেস্ট ফাস্ট বোলার, 1 নম্বর অবশ্যই জসপ্রীত বুমরা। সেখানে ইন্ডিয়া নিজেদের বোলিং কোয়ালিটি, বোলিং অ্যাটাক নিয়ে নামতে পারতো যদি অর্শদীপ সিং থাকতো। এমন নয় যে হর্ষিত রানা খারাপ বোলার, সেও উইকেট তুলে দিতে পারে, বাট অর্শদীপ অ্যাজ এ বোলার আরো বেশি এফেক্টিভ হতে পারে। সেখানে হর্ষিতের 10-12 রানের কথা না ভেবে ইন্ডিয়া হয়তো নিজেদের বোলিংটাকে আরো স্ট্রং করতে পারত, এটা অবশ্যই একটা ব্যাপার। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের যদি আমরা কথা বলি, ওয়ার্ল্ড কাপ দলের কথা বলি, সেখানে কিন্তু প্রশ্ন থাকছে, কারণ সেখানে হর্ষিত যে জায়গাটাতে খেলছে সেখানে নর্মালি তোমার হার্দিক খেলবে, হর্ষিতের জায়গায় কিন্তু ওয়ার্ল্ড কাপের দলে হবে না। এবং সেখানে যদি বাকি 3টে আর কি প্রপার বোলার নিয়ে ইন্ডিয়া যায়, সেখানে বুমরার পাশে যদি কুলদীপ আর ভরুণ অস্ট্রেলিয়াতেও স্টার্ট করে, ইন্ডিয়ান কন্ডিশনে আমরা সেটাই দেখতে চলেছি। কুলদীপ, ভরুণ এবং জসপ্রীত বুমরা, তাদেরও 12টা ভীষণ কোয়ালিটি ওভার কিন্তু ইন্ডিয়া পাবে। বাট অর্শদীপের জন্য কিন্তু সেক্ষেত্রে খারাপ লাগবে যে সে কিন্তু কোনো ভুল করেনি, তারপরও টিম 8 অব্দি ব্যাটিং চাইছে বা কম্বিনেশন এমন চাইছে, মানে কোয়ালিটি স্পিন অ্যাটাক নিয়ে যেতে চাইছে, সেই কারণে হয়তো অর্শদীপ সিং ভারতের টি20 দলে বিশ্বকাপেও সুযোগ পাবে না। এবং টি20 আমরা বুঝতেই পারছি যে কিরকম আর কি বোলিং অ্যাটাকটা ইন্ডিয়ার হতে চলেছে। হার্দিক পান্ডিয়া আশা করছি পুরো টুর্নামেন্ট ফিট থাকবে, ভারতের জন্য ভীষণ দরকার। হার্দিক পান্ডিয়া সব থেকে ক্রুশাল প্লেয়ার, এবং সেখানে হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরার সঙ্গে নতুন বলটা তুলে নেবে। দেন ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে দরকার পড়লে বা দরকারে 1-2 ওভার যদি হার্দিক করে, মিডল ওভারটা পুরোপুরি তারা আর কি চালাবে। ডেথে আবার তোমার জসপ্রীত বুমরাই হয়তো 2 ওভার বা 1 ওভার করবে, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া হয়তো ডেথে 1 ওভার করলো, বা কুলদীপ যাদব বা ভরুণ চক্রবর্তীর মতো বোলারও 18 নম্বর ওভারেও বল করতে পারে। সেরকমই একটা বোলিং অ্যাটাক নিয়ে কিন্তু ইন্ডিয়া যেতে চলেছে, সেটাই আপাতত মনে হচ্ছে। সেখানে অর্শদীপের যে এবিলিটি, সেটা অবশ্যই ইন্ডিয়াকে যেটা মিস করতে পারে, বাট আবার 8 অব্দি ব্যাটিং খেলাতে চাইলে কিন্তু কুলদীপ আর ভরুণকে যদি একসাথে খেলায় চাপ আছে। তো সেখানে আমার মনে হয় লাস্ট অব্দি সিলেকশনটা কিন্তু কুলদীপ নাকি অর্শদীপ সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। আর যদি ইন্ডিয়া টোটালি বোলিংটাকে স্ট্রং করতে চাইতো, 4 জনকে একসাথেও খেলাতে পারতো, বাট সেটা করবে না, সেটা বোঝাই যাচ্ছে। সেটা আমরা এশিয়া কাপের আগে আলোচনা করেছিলাম যে শিবম দুবে নাকি অর্শদীপ সিং, বাট শিবম দুবে দেখিয়ে দিয়েছে সে দরকার পড়লে 2 ওভার বল করে দেবে, তোমাকে নতুন বলেও বল করে দিতে পারে, প্লাস ব্যাটে তার এবিলিটি তো আছেই। এবং শিবম দুবের কিন্তু সেই রেকর্ড এখনো বজায় থাকলো, শিবম দুবে যেই ম্যাচে ইন্ডিয়া স্টার্টিং 11-এ আছে সেই ম্যাচ কিন্তু ইন্ডিয়া হারেনি, হয় জিতেছে নয় নো রেজাল্ট। আজকের ম্যাচেও কিন্তু নো রেজাল্ট এলো। বাকি এরই পাশাপাশি একটা সব থেকে বড় খবর, সেটা হচ্ছে 38 বছর বয়সে গিয়ে রোহিত শর্মা প্রথমবারের মতো ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান হয়েছে। প্রথমবারের মতো। রোহিত এত বড় ওডিআই প্লেয়ার, বাট 1 নম্বর র্যাঙ্কিং কিন্তু এই প্রথমবার রোহিত শর্মা পেল, যেটা অবশ্যই রোহিতের জন্য একটা বড় খবর। এবং 2 বছর বাদে 27 বিশ্বকাপে রোহিত খেলবে কি খেলবে না, তার ফিটনেস থাকবে কি থাকবে না, ফর্ম থাকবে কি থাকবে না, সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে। 2 বছর বাদে কি হবে সেটা পরের কথা, বাট এই সময়ে দাঁড়িয়ে রোহিত বর্তমানে বিশ্বের 1 নম্বর ওডিআই ব্যাটসম্যান। তো সেই নিয়েও কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।